ঘড়িতে 5:30, 5:40 মতন বাজে। আমরা যাচ্ছি একটু মন্দিরে, জগন্নাথ দর্শন করব। আমরা সারা দিন একদম নিরামিষ খেয়েছি। সন্ধ্যের যে দর্শনটা হবে ধ্বজা ওড়ানোর পর, ওটা আমরা করব। আমাদের পান্ডা সুনীলদার সাথে একদম কথা বলাই রয়েছে আমাদের কলকাতার থেকেই, বলতে বলতেই এসেছি অলমোস্ট। যাই হোক, চলো আমরা মন্দিরে যাই। ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, বাইরেটা তোমাদের অবশ্যই দেখাবো। দেখো আমরা পৌঁছে গেছি পুরী টেম্পল, মানে জগন্নাথ টেম্পল। এটা বাঙালির ইমোশন, সবারই একটা সুন্দর শান্তি লাগে এখানে পা রাখা মাত্রই, আলাদা করে বলার কিছু নেই। আমরা একটা অটো ধরে এসেছিলাম, তবে এখানে অটো আর টোটোর সাংঘাতিক অত্যাচার। ছোট্ট সংসার, সমস্ত কিছু ছিল, শুধু আমরা দুধটা কিনে এনে প্রচণ্ড টায়ার্ড লাগছে আমাদের, একটু চা বসিয়েছি। এবার একটু চা খাবো। খেয়ে দেখো জগন্নাথজির সমস্ত প্রসাদ পান্ডাদি আমাদের যিনি আছেন সুনীলদা, উনি দিয়ে গেছেন। আমরা রাত্রিবেলা যখন খাবো তখন তোমাদের সাথে অন্নভোগ আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেতে। আমার বন্ধুরাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শন করো। ভোগ দর্শনের সবাই জানো যে দুর্ভোগ কাটে। আমরা দেখো রাত্রিবেলার ডিনার করছি, প্রচুর কিছু আমাদের দিয়ে গেছে। সবজি, 2 রকমের খিচুড়ি, ভাত, এখানে রয়েছে মালপোয়া, মিষ্টি ডাল আর রাবড়ি। চলো আমরা পাতায় নিয়ে নিই, কারণ কলা পাতায় মাটিতে বসে এটা খেতে হয়। আমরা একদম পরিষ্কারভাবে মাটিতে বসে এটা খেতে বসেছি। চলো দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করছি। আমার বন্ধুরা এই ভোগ দর্শন করো। আমাদের ভোগ গ্রহণ কমপ্লিট। অবস্থাটা দেখছো তো, মানে কাল থেকে অলমোস্ট জাগা আমরা। এখন ঘড়িতে বাজে কথা গো, 10টা বাজে, 10:30 বাজে। আমরা একদম রাত্রেবেলার শোয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। আমাদের সাথে থাকো আমাদের ডে 2 এর পুরীর ব্লগটাতে। প্লিজ তোমরা দেখো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। আমি যতটা পারছি, আমি যতটা দেখছি, আমার বন্ধুদের জন্য ঠিক ততটা শেয়ার করছি। চলো আজকের মতন গুড নাইট, ওরা সবাই শুয়ে পড়েছে। বাই বাই, দেখা হচ্ছে কাল। মর্নিং এভরিওয়ান, সেকেন্ড ডে আজকে আমাদের পুরীতে। দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি একটু চা আর একটুখানি, এখানে দুধটা জাল দিতে গেলাম, দুধ চা খাবো বলে কেটে গেল। বসিয়ে দিয়েছি একটু সন্দেশ। তাহলে ব্রেকফাস্টটা আমরা রুমেই বানিয়ে নিয়েছিলাম, একটু ম্যাগি করে নিয়েছি। খেয়ে আমরা খুব ছটপট বেরিয়ে যাব। আমরা এখনো অবধি সি বিচের দিকে খুব একটা যাইনি, বেরোবো, একটু সি বিচটাও ঘুরবো। ইচ্ছে আছে একটু কোনারক, ধৌলিগিরি ওদিকটা একটু যাওয়ার। দেখা যাক কতটা কি যেতে পারি। সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আমরা যেখানে যেখানে যাবো অবভিয়াসলি তোমাদেরকেও সাথে নিই। মর্নিংটা আমাদের অনেকক্ষণ হয়েছে, এখন ঘড়িতে বাজে সকাল 11:30 আর চলেছি আমরা একদম স্বর্গদ্বার সি বিচ রোড ধরে যাব। আজকে উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলিগিরি আর হচ্ছে কোনারক। জানি না কটাই রোদে ঘুরতে পারবো, বাট প্ল্যান তো অনেকটা নিয়েই বেরিয়েছি। দেখি কতদূর কভার করতে পারি। যতটা কভার করছি তোমাদেরকে সাথে নিয়ে করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগটা। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যা যা দেখবো তাই তাই তোমরাও দেখতে পাবে। আমরা দাঁড়িয়ে পড়েছি রোড সাইডের পাশে। আমরা খাচ্ছি ধোসা, প্রশান্ত খাচ্ছি রুটি আর ভাজি দিয়ে স্টার্ট করি, তারপর খানিকটা সাইড সিন করে একদম দুপুরে লাঞ্চ করব। চলে এসেছি আমরা লিঙ্গরাজ টেম্পল। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের সাইড ট্যুরের, সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। চলো আস্তে আস্তে ভিতরে যাই। টেম্পল দর্শন করে আমরা বেরোচ্ছি। প্রচুর প্রচুর মন্দির। আমরা বেশ কিছু, মানে 70% মতন ঘুরতে পেরেছি। গরমে আর পারছি না, কারণ মোবাইল জুতো সমস্ত রেখে যেতে হয়েছিল, তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। পাশে একটা জায়গা রয়েছে যেখানে বসে সবাই বিশ্রাম নিচ্ছেন। সুন্দর একটা শিব দুর্গার মূর্তি রয়েছে, চলো এগুলো দেখাই। তবে বলবো আমি ফার্স্ট টাইম, আমার ছোটোবেলায় এসেছি কিনা মনে নেই, বাট আমার বড় হওয়ার পর ফার্স্ট টাইম এই লিঙ্গরাজ টেম্পল অসম্ভব সুন্দর লেগেছে। ভাষায় প্রকাশ করতে পারবো না, কোন দেবতার অধিষ্ঠান নেই ওখানে সেটা বলাই দুষ্কর। যাই হোক, তোমরা উড়িষ্যা আসলে অবশ্যই ভিজিট করো। আমাদের লিঙ্গরাজ টেম্পল দর্শন তো কমপ্লিট। বাইরেটা এত সুন্দর, মানে একদম ঢুকতেই রাইট সাইডটায় গাড়িটা পার্কিংয়ে রেখেছি, ওখানেই 50 টাকা লেগেছে। এছাড়া আমাদের আর কিছু লাগেনি। ফোন, ছাতা, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে আমরা ভিতরে গিয়েছিলাম। অপূর্ব সুন্দর লাগলো। অবশ্যই লিঙ্গরাজ টেম্পল দর্শন করো। চলো এবার এগিয়ে চলো। লিঙ্গরাজ টেম্পল সেরে তারপরে আমরা খণ্ডগিরি যাওয়ার পথে ম্যাপ আমাদের যেরকম, মানে গুগল আমাদের যেরকম ডিরেকশন দিচ্ছিল, ওই ডিরেকশনেই পথে পেলাম এত সুন্দর একটা জায়গা, একদম পুকুরের মাঝখানে। অপূর্ব লাগলো। উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ভেতর দিকে।
ভীষণ রোদের তাপ, জানি না কতটা উঠতে পারবো। চলো দেখছি। আমরা খণ্ডগিরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। উপরে রয়েছেন জৈন মন্দির। আস্তে আস্তে আমরা উপরে উঠেছি, অর্ধেকটা প্রায় উঠে পড়েছি। খণ্ডগিরির টিকিট হচ্ছে 20 টাকা করে, আর বাচ্চাদের 15 বছর অবধি টিকিট লাগে না। চলো এবার আস্তে আস্তে দেখাই তোমাদের টেম্পলটা। এটা হচ্ছে ওপরে রয়েছেন বগলা দেবী, মা কালী, জগন্নাথ দেব, শিব ঠাকুর, সবার টেম্পল রয়েছে। মানে মিডল যে পজিশনটা ওইখানে রয়েছে। ওখানে আমরা ঘুরে একটু দেখলাম, আর অপূর্ব চারদিকে পাথরের খোদাই করা। সরে এসো। আমরা চলেছি খণ্ডগিরির উপরে। চারদিকের ভিউটা এত অপূর্ব সুন্দর, দেখতে দেখতে মাঝে মাঝেই পা থমকে যাচ্ছে। যাই হোক, আরো উপরে উঠতে হবে। চলো আমরা এগিয়ে চলেছি, কিন্তু উপর থেকে উড়িষ্যা শহরটাকে মানে ভুবনেশ্বর শহরটা দেখতে লাগছে অপূর্ব। আর উল্টো দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে উদয়গিরি। যাই হোক, আমরা এখান থেকে উদয়গিরির ভিউ পয়েন্টটা দেখে নিয়েছি। এবার আমরা যে ওপরের টেম্পলটা মানে জৈন মন্দির যাচ্ছি, ওখানে আবার 2 টাকা করে লাগছে। ওরা পায়ে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছে, দিয়ে তারপর আমরা জৈন টেম্পলে যাচ্ছি। পরিবেশটা তো ভীষণ সুন্দর, শান্ত, আর প্রচুর হাওয়া দিচ্ছে। চারদিকটা দেখে যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর। আর ওখান থেকে গোটা ভুবনেশ্বর শহর, এয়ারপোর্ট সবটা দেখা যাচ্ছে। ধৌলিগিরির পথে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে আমরা যাচ্ছি ধৌলিগিরি। কোনারকটা এবার আমরা আর যাচ্ছি না, কারণ প্রথম কথা অনেকটা, প্রায় 5টা বাজতে যায়। আগেরবার এসে আমরা কোনারকটা ঘুরেও ছিলাম, তাই এবার আর কোনারকটা আমরা যাচ্ছি না। প্ল্যান করেছি এইটা ঘুরেই আমরা তারপরে হোটেলের উদ্দেশ্যে যাব। ধৌলগিরির উপরে যেখানে গাড়ি পার্কিং করে আমরা পার্ক করে দিয়েছি। বাকিটা পথ আমাদের পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো উপরের দিকে। ধৌলিগিরির উপর থেকেও শহরটাকে দেখতে লাগছে অপূর্ব সুন্দর। ধৌলিগিরির নাকি একটা গুপ্ত গুহা ছিল, যেখান থেকে একদম খণ্ডগিরি গিয়ে ওঠে। তার ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার ওই গুহা। বাট এখন তো এগুলো সব বন্ধ হয়ে গেছে। বাট চারদিকের ভিউ, পাথরের খোদাই করা মূর্তি, অপূর্ব সুন্দর। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি শিব ঠাকুরের টেম্পলে। আমরা দেখবো, আর তোমরা মানে আমাদের বন্ধুরা, আমার ইউটিউব পরিবার দেখবে না সেটা কি কখনো হয়? ইউটিউব ফেসবুকের সব বন্ধুরা দেখো। দেখো এখানে ওপরে রয়েছে শিবলিঙ্গ। বেশি ভিডিও করা মানে সম্ভব হয়নি, বারণ ছিল। অপূর্ব সুন্দর শিব ঠাকুরের মন্দির, মানে শিব ঠাকুরের মূর্তিটা দেখে মানে মনটা ভরে গেল। চারিদিকে আরো অনেক টেম্পল রয়েছে। পুরোটা ঘুরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বৌদ্ধ টেম্পলটার দিকে, যেটা ধৌলিগিরির টেম্পল। সেখানে যাচ্ছি। রাস্তার পথের মানে যে পথটা রয়েছে সেখান থেকে শহরটা দেখা যাচ্ছে। মানে আমরা না জাস্ট চুপ করে ফিল করছি। ওখানে তো ভয়েস ওভার দেওয়া সম্ভব হয়নি, কারণ প্রচন্ড মানে লোকজনের ভিড়, আওয়াজ তোমরা ভালো করে বুঝতে পারতে না, তাই ভয়েস ওভারটা আমাকে বাড়ি থেকেই দিতে হচ্ছে। কিন্তু এখনো মনে হচ্ছে প্রত্যেকটা ছবি যেন আমার কাছে জীবন্ত, অপূর্ব স্মৃতি। ধৌলিগিরির টেম্পলটায় উঠছি আমরা সিঁড়ি দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে চারদিকে 4টে বুদ্ধ স্তম্ভ। কোনো সময় বুদ্ধ দাঁড়ানো, কোনো সময় বুদ্ধদেব বসা, কোনো সময় বুদ্ধদেব শয়ন অবস্থায় রয়েছে। চলো চারদিকটা ঘুরে দেখাই। আর এখান থেকেও দেখাবো পুরো ভুবনেশ্বর শহরটা, অসম্ভব সুন্দর লাগবে। দেখো প্রচুর লোকজনের ভিড়, আকাশেও মানে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। ওই দূরে দেখতে পাচ্ছ পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে মা ছেলেতে শুধু উপভোগ করছিলাম। প্রশান্তকে যদিও খুঁজে পাওয়া যায়নি, ও এতই আপ্লুত হয়েছে, ঘুরে ঘুরে ভিডিও আর ফটো তুলতেইও প্রচন্ড ব্যস্ত। দেখো সূর্যাস্তেরও টাইম হয়ে গেছে, সূর্যও ডুবু ডুবু পশ্চিম আকাশে। ধৌলিগিরি দর্শন শেষ করে আমরা চিন্তা করলাম আমরা একটা নতুন গ্রামের উদ্দেশ্যে যাব। চলো দেখে নাও। আজ আমরা এসে পড়েছি একটা অদ্ভুত সুন্দর জায়গায়, পিপিল থেকে হেরিটেজ ভিলেজ। এখানে প্রায় কতগুলো ঘর আছে? এখানে 1000 ঘর আছে। শুধু এইগুলোই হয় কাজ? এইখানে ক্ষেতবাড়ি করে, সার্ভিস করে, এসবই সার্ভিস করে। না, একদম কাজ কি সব এইসবই হাতে? কাজ এটা বেশি করে। আর গার্মেন্টের কোনো হয় না? শাড়ি, কুর্তি এইসবের কিছু হয় না? না, এইগুলোই অর্ডার দিলে হবে। আচ্ছা আচ্ছা। এটা 75% লোক এই হ্যান্ডিক্যাপটি করে। এখন নারকেলের দড়ি দিয়ে, সুতো দিয়ে করা অসাধারণ এদের সবার হাতের কাজ। এটা হচ্ছে কৃষ্ণের গল্প আছে। কৃষ্ণের গল্পের পুরো পটচিত্র। রাসলীলা আছে। এটা কৃষ্ণের লাচিটা নিজের হাতে করা এগুলো। এগুলোর কিরকম দাম আছে এটা? 8000। 18,000। 8,000। 8,000। 8,000। 8,000।
পুরো রাসলীলার পুরো গল্পটা এখানে তুলে ধরা আছে। আমরা ধৌলিগিরি থেকে পুরী যাওয়ার পথে চলে এসেছি রঘুরাজপুর গ্রাম। তোমরা তো শুনলেই, এখানে প্রচুর ঘর রয়েছে, তবে সকালের দিকে আসলে খুব বেটার হয়, 10টা থেকে 4টের মধ্যে। এখানে রাস্তায় বসে সমস্ত ছেলেমেয়েরা আর্ট কালচারের পড়াশোনাও করে। দেখো, প্রত্যেকটা পাথরের মূর্তি খোদাই করে করে প্রত্যেকটা স্তম্ভ তৈরি করা হয়েছে, বুদ্ধ মূর্তি প্রচুর প্রচুর, মানে আমার ভাষা হারিয়ে গেছে এদের কাজ দেখে, আমরা আপ্লুত পুরো। আরো একটা দাদার ঘর। দাদা এই ল্যাম্পগুলো কেমন দাম আছে? ছোট চাইছি একটু, ছোট আছে এগুলো? সব হাতের কাজ। কিরকম দাম আছে দাদা এগুলো? এগুলো সব হাতে বানানো, এই আর্টিস্ট সব হাতে বানানো, নিজস্ব কাঠের উপরে সুন্দর রং করে। পূর্ব সুন্দর। कौन सा वाला? ये वाला 200 टका? इसमें खुदाई होता है ना। हाँ हाँ। यहाँ पे घूम के कितने बजे टाइम से स्टार्ट होती है ये सुबह को? 9 बजे स्टार्ट होता है, 7 बजे को बंद होता है। 9 बजे 7 बजे को बंद हो जाते हैं। बहुत अच्छा है आपका काम है भैया। সবাই এখানে হ্যান্ডক্রাফটে। भीषण রঘুনাথপুর হেরিটেজ ভিলা না? সুন্দর সুন্দর সব অপূর্ব হাতের কাজ। चाय ग्लास और ये কত করে এগুলো? 100 টাকা। 100 টাকা। দেখো 100 টাকায় চায়ের স্টিলের গ্লাসের উপরে হাতের কাজ করা। অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর করেছে। জগন্নাথের গ্লাসে তো চা খেতেও কষ্ট হবে। ওইটা সব বালতি। ওইটা চা। আচ্ছা, সুন্দর সুন্দর আইটেম। সুন্দর সুন্দর সব হাতের কাজ, অনেক সুন্দর সুন্দর সব আম কাঠ নিম কাঠের মধ্যে জগন্নাথ বানানো। কেকটা যা পছন্দ। প্রত্যেককে সাজেস্ট করবো আমি, পুরী আসলে অবশ্যই যেন এখানে একবার এসে সবাই ঘুরে যায়। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু কাছের বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে শেয়ার করে নিও, যাতে ওদের প্রতিভা আরো ছড়িয়ে। আমাদের শিল্প দেখে আমরা মুগ্ধ। সত্যি অসাধারণ তোমরা গো। তোমরা তোমরা সেভাবে অসাধারণ। মানে পুরীতে এখনো সেভাবে প্রচলন হওনি তোমরা, কিন্তু এত সুন্দর। এটা মাটন इसका फोटो যে ভাইয়ের নম্বর, ভাইয়ের নাম কেশব প্রধান। এটা বাবান একটু শর্ট, ভাইয়ের নম্বর এটা। দারুণ হ্যান্ডক্রাফট, মানে মুগ্ধ আমরা পুরো। প্লিজ সবাই একবার এসো, পুরী থেকে এমন কিছু ডিস্টেন্স নয়। অসামান্য অসামান্য ওদের হাতের কাজ। সাইট সিন করে হোটেল ফেরার পথে আমাদের আজ একটা অসামান্য প্রাপ্তি হলো। হঠাৎ করেই আসা রঘুগঞ্জ, বাবার নামটা কি জায়গাটা? রঘুরাজপুর। এটা পুরী যাওয়ার পথে, মানে আমরা ভুবনেশ্বর থেকে যখন পুরী যাচ্ছিলাম সাইট সিন করে, পথেই পড়েছে। এটাকে হ্যান্ডক্রাফট ভিলেজ বলা হয়। প্লিজ তোমরা পারলে যারা গাড়ি নিয়ে বাই কার আসো বা যারা সাইট সিনে বেরোচ্ছ, সাইট সিনে বলে নিও যে ফেরার সময় এই গ্রামটা, তবে 10টা থেকে 4টের মধ্যে আসলে বেটার হয়। এখানে প্রচুর ছেলেমেয়েরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট শিখছে, তারা এখানে প্রচুর বসে ক্লাস হয়, এসব দেখতে পারবে। প্রচুর সুন্দর সুন্দর জিনিস তোমাদের তো দেখালামই। যদি ভালো লাগে প্লিজ, একটা ফোন নাম্বার আমি পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে তোমরা আসতে পারো, দেখতে পারো। কস্টিং তো অবশ্যই বেশি, কারণ ওদের ওই খাটনিটা অসম্ভব আর কি। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করে অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থেকো। বাই বাই।